আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। পরীক্ষার আগের রাতে তোমাদের জন্য আসলে আমার ক্লাস হওয়ার কোনো ইচ্ছেই ছিল না, বাট এই যে সতর্কতা না করলে তোমরা হয়তো বিপদে পড়তে পারো পরীক্ষার হলে, সেজন্য তোমাদের জন্য এই সতর্কতা। দেখো, এইখানে একটা ম্যাথ আছে, তোমরা প্রায় স্টুডেন্ট প্রায় বীজগণিতগুলো কি করো, ক্যালকুলেটরের সাহায্য করো, বাট কিছু ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটরে বীজগণিতগুলো করা যায় না। যেমন এই প্রবলেমটা তোমরা ক্যালকুলেটরে চালিয়ে সলভ করতে পারবে না, বাট তোমাদের মনে হতে পারে ক্যালকুলেটর মনে প্রবলেম করতেছে, বারবার ট্রাই করতে পারবা, তো ট্রাই করবা তোমরা। সো এই প্রবলেমটাতে যেন না পড়ো এবং ট্রাইগুলো না করো, করে সময় নষ্ট না করার জন্য আজকে সতর্কতা। দেখো, যদি এই ধরনের প্রবলেম আসে যে a+1/a অথবা x+1/x অথবা p+1/p = 0, তখন এটা আসলে কোনো বাস্তব সমাধান থাকে না। তখন ক্যালকুলেটরে মারলে তোমরা এটা যে এক্স এর ভ্যালু বা এর ভ্যালুটা আসে সাইনট্যাক্স ইরর বা ম্যাথ ইরর আসে। তো তোমরা মনে করো এটা মনে হয় আমাদের ভুল টাইপিং বা কোনো কিছু হয়েছে, এই জন্য তোমরা আবার ট্রাই করতে পারো। এটা আমি দেখলাম আমার স্টুডেন্টগুলোকে, সেজন্য আমি তোমাদেরকে সতর্কতামূলক এই ভিডিওটা করতেছি। দেখো, এটা তোমরা ক্যালকুলেটর করতে যাবে না, তোমাদের বিষয় নাও হইতে পারে, তোমাদের জন্য জাস্ট আমি তোমাদেরকে দেখাই এটা কি কেন ক্যালকুলেটরে করবে না। ঠিক আছে, ক্যালকুলেটর আগে করে দেখাই, তারপর তোমাদেরকে এটা কিভাবে করতে হবে সে সলিউশনটা তোমাদেরকে দেখাবো। সরি, ক্যালকুলেটর তো করতে পারবে না। দেখো, তাহলে এটা প্রথমে তোমরা যেটা করো, আমরা এক্স সলভ কি দিয়ে করি, এভাবে প্লাস তারপরে 1/x তুলবো আমরা, না 1/x। এটা তোমরা সবাই জানো যে এটা কিভাবে করতে হয়, বাট তোমরা যখন সলিউশন করতে যাবা তখন দেখবে তোমরা প্রবলেম করেছে এটা সমান 0। এখন তোমরা যখন সলভ ফর এক্স দিবা তখন দিবা যে এখানে আসার পরে তোমরা যে কোনো একটা ভ্যালু বসাবা, = দিবা। দেখো তো এরপর এটার ভ্যালুটা কি আসে, দেখো cannot solve, ক্যান্সেল, ক্যানট সলভ আছে বিকজ অফ এটার বাস্তব কোনো সমাধান নাই। এটা এই যে এই লেখাটার পরে তোমরা দেখবে আবার ট্রাই করো, আবার ট্রাই করবা। এই প্রবলেমটাতে না পড়ার জন্য এই পরীক্ষার আগের রাতে তোমাদের জন্য সতর্কতামূলক ভিডিওটা। সেম ভাবে তোমরা অনেকগুলো প্রবলেম এরকম করতে পারো যে ক্যালকুলেটর আসতেছে না, সেটার জন্য তোমরা বারবার ট্রাই করে সময় নষ্ট না করে তোমরা জেনারেল নিয়মে বা সূত্র অ্যাপ্লাই করে যেভাবে পারো সেভাবে তোমরা প্রবলেমটা সলভ করবা। ঠিক আছে, শুধু যে আমি একটা প্রবলেম তোমাদেরকে দেখালাম বিষয়টা এমন না, এরকম আরো অনেক প্রবলেম থাকতে পারে, ট্রিগোনোমেট্রি থাকতে পারে, ফাংশনে থাকতে পারে, যেগুলো ক্যালকুলেটর আসতেছে না বা এটা আসার কথা বাট তোমার আসতেছে না। ঠিক আছে, ওই সময়ই তুমি কি করবে, ওই সময় তুমি বারবার এটার জন্য তুমি টেনশনে পড়ে যেতে পারো। সো একবার ট্রাই করছি, সর্বোচ্চ 2বার ট্রাই করলাম, বাট এরপর আমি আর ক্যালকুলেটর ট্রাই করব না। যারা ক্যালকুলেটরে পারো অ্যাকচুয়ালি আসলে তারা নর্মালিও পারো, আমি জানি, বাট ক্যালকুলেটর তোমরা সময় কম যাওয়ার জন্য করো। এখন সেটার জন্য তুমি যে বারবার করতে থাকো সেটা তো সময় আরো বেশি অপচয় হয়ে গেল। তো এটা তোমরা কিভাবে করবা, এটা করার জন্য একটু টিক্স খাটাতে হবে, তোমাদের একটু টিক্স খাটাতে হবে। তাহলে দেখো, যেটা দেওয়া আছে আমাদের এটাতে যাবই না আমরা, এটা ধরে করবই না, যেটা দেওয়া আছে সেটা ধরে করব। জাস্ট এই √2 √a প্লাস 1/√a, এভাবে করবো আমরা। এটা কিভাবে করব, দেখো এখন √a প্লাস 1/√a তো কোনো সূত্র নাই, ঠিক না? আমরা কি করব, এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে উপর রুট করে দিব। রুট স্কোয়ার কাটা গেলে চলে আসে আমাদের সেম মানটা, না? এরপর আমরা যে কাজটা করব, স্কোয়ার করার পর এটা 2 হবে, আর এটা a+b হোল স্কোয়ার সূত্র পড়বে, না? a+b হোল স্কোয়ার সূত্র পড়বে, এটার মধ্যে √এর স্কোয়ার কাটা 2 পড়বে, আর এটা a+b হোল স্কোয়ার সূত্র পড়বে, উপরে রুটটা থাকবে সেটা পরে। তাহলে এটা a+b হোল স্কোয়ার সূত্র বললে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই তো প্লাস b স্কোয়ার। এই বাকিটা স্কোয়ার আছে, স্কোয়ার থাকবে, এটা সরি রুট আছে, রুট থাকবে, স্কোয়ার না? তাহলে দেখো 2 এর জায়গায় 2, এটা থাকলো। তাহলে এই যে রুট স্কোয়ারে কাটা এখানে থাকবে a, আর প্লাস এখানে এইটা রুটে কাটা, এটা থাকবে 2, আর এখানে রুট স্কোয়ারে কাটা এখানে 1/a। দেখো তো তোমাদের এটা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। তাহলে a প্লাস 1/a প্লাস 2, এটা কিন্তু যারা কুইকলি করতে পারো তার জন্য বেশি সময় লাগবে না, তোমরা শুধু ক্যালকুলেটর এটা সময় নষ্ট করবে না। তাই প্লাস 1/a এর মান কত, 0, 0 সাথে 2 যোগ করলে 2 ইন্টু 2, উপরে কিন্তু আমাদের একটা রুট ছিল, সেই রুটটা আমরা দিব, বুঝতে পারছি? 2 + 2 ইন্টু 2 = কত, 4 হয়। তাহলে 4 কে রুট করলে আমরা জানি 2। এখন এখানে একটা শর্ত আছে, ভালো করে বুঝবা, যদি যদি কোনো কারণে এখানে +-2 থাকে, +-2, তখন তোমার আনসার অবশ্যই +-2 দিতে হবে এখানে, কারণ রুট করলে আমরা জানি প্লাস-মাইনাস আসে। আর যদি প্লাস-মাইনাস না থাকে, শুধু 2 থাকে, আমরা শুধু 2টা আনসার দেব। এটা মাথায় রাখবা অবশ্যই, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদেরকেও এটা অবশ্যই জানাই দিবা, কারণ তারাও ভুল করতে পারে। বেস্ট অফ লাক পরীক্ষার আগের রাতে।
গুড বাই।